দই দেব আমি আরো দই দেব তুমি বাটারফ্লাই হও বাটারফ্লাই 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 তুমি বলো এটা বাটারফ্লাই বলো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? অসুস্থতার কারণে অনেকদিন পর ব্লগ আপলোড করছি, প্রায় 3-4 দিনের মতো কোনো ভিডিও আপলোড করিনি আমার পেজে, কারণ আমি আর আমশিন আমরা দুজনেই একসাথে অসুস্থ ছিলাম, আর সে কারণে কোনো ভিডিও এডিট করা বা পোস্ট করা আমার পক্ষে সম্ভব হয়নি। এটা বেশ আগের একটা ভিডিও, ইভেন স্বাধীনতা লাভের আগের ভিডিও, এমনকি স্বাধীনতা যুদ্ধ যেটা হয়েছে সেই যুদ্ধেরও আগের ভিডিও, যুদ্ধ শুরু হওয়ারও আগে আমরা গিয়েছিলাম ঘুরতে, সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ব্যস্ততার কারণে এতদিন শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করছি সেই ভিডিওটা। আমরা বাইরে গিয়েছিলাম, আসলে পিৎজা খেতে ইচ্ছা করছিল, সে কারণে আমরা গিয়েছিলাম পিৎজা বার্গে। ভাবছিলাম কোথায় পিৎজা খাওয়া যায়, তো পিৎজা বার্গে পিৎজা এর আগে ট্রাই করা হয়নি, তো ভাবলাম যে আজকে ট্রাই করি, সে কারণে আমরা ওখানে গিয়েছিলাম। তখনও দেশের পরিস্থিতি অনেক শান্ত ছিল, স্বাভাবিক ছিল, আর এর কিছুদিন পরেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং আপনারা তো সবাই জানেন যে জুলাইয়ের মাঝামাঝিতে দেশের পরিস্থিতি কী অবস্থা দাঁড়ায় এবং অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়। ওই রকম পরিস্থিতিতে কারোরই পক্ষে স্বাভাবিকভাবে বাইরে ঘোরাঘুরি করা বা তো দূরের কথা, বের হয় সম্ভব ছিল না। তো যাই হোক, আমরা খাবার অর্ডার করেছিলাম এবং খাবার চলে আসছে। খাবার দেখতেই পাচ্ছেন, এখানকার খাবারগুলো বেশ ভালো ছিল। আমার কাছে প্রথম দিনের এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল, ভালো লেগেছে। আমি 2টা প্ল্যাটার অর্ডার করেছিলাম, আর তার মধ্যে 2টা প্ল্যাটারের খাবারই আমি টেস্ট করেছি এবং 2টা প্ল্যাটারের সব খাবারই ভালো ছিল। স্পেশালি এই যে এখানে যে সালাদ, সিম্পল একটা সালাদ ছিল, বাট এটাও খেতে ভালো লেগেছে। এদের যে ভেজিটেবল, এটা মিক্স ভেজিটেবল, এটাও ভালো ছিল। টেস্ট জাস্ট মানে যেরকম দরকার সেই রকমই ছিল, ভালো লেগেছে। সেই সাথে চিকেন ফ্রাই যেটা এখানে ছিল সেটাও স্পাইসেসগুলো বেশ ভালো ছিল এবং টেস্টি লেগেছে, আমার কাছে খেতে ভালো লেগেছে। আর রাইসটাও কিন্তু অনেক মজা ছিল। 2টা প্ল্যাটারের খাবারগুলো সম্পূর্ণ ডিফারেন্ট ছিল, শুধুমাত্র ভেজিটেবল বাদ দিয়ে, বাট তারপরও 2টা প্ল্যাটারেরই সব ধরনের খাবারই আমার কাছে বেশ ভালো লেগেছে। এদের চিলি চিকেনটা বেশ মজা হয় খেতে, তো আপনারা যারা যাবেন তাদেরকে আমি সাজেস্ট করব এখানকার চিলি চিকেন সহ যে প্ল্যাটারগুলো থাকবে সেগুলোর মধ্যে কোনোটা আপনার ট্রাই করবেন। চিলি চিকেনটা বেশ ভালো ছিল। আর আমরা এই যে পিৎজাটা নিয়েছিলাম, এটা ওনারাই আমাদেরকে সাজেস্ট করেছিল। আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের কোন পিৎজাটা ভালো হবে বেশি খেতে, তো ওনারা আমাকে এই পিৎজাটা সাজেস্ট করেছিল। তো এটা নাকি ওনাদের পপুলার একটা পিৎজা, তো আমরা এটা নিয়েছিলাম এবং খেতে সত্যি অনেক ভালো লেগেছে আমার কাছে। এটা অনেক ইয়ামি ছিল, অনেক বেশি চিজ দেওয়া ছিল, উপরে ক্যাপসিকাম দেওয়া ছিল, সসেস দিয়ে ভরা ছিল। নামটা আমি ভুলে গেছি পিৎজার, অনেক দিন হয়ে গেছে পিৎজাটা খাওয়ার, আর মাঝখানে স্বাধীনতা যুদ্ধ হয়ে গেছে, স্বাধীনতা অর্জন হয়ে গেছে, এত কিছু ঘটনা ঘটে গেছে, তারপর কি আর একটা সিম্পল পিৎজার নাম মনে থাকে বলেন? যাই হোক, এখন কিন্তু আবারও সিজন চেঞ্জের সময় এসে গেছে, তো সবাই সাবধান থাকবেন, নিজেরাও সাবধান থাকবেন, স্পেশালি বাচ্চাদেরকে সাবধানে রাখবেন, কারণ সিজন চেঞ্জের এই সময়টাতে বাচ্চারা সহজেই অসুস্থ হয়ে যায়। স্পেশালি ঠান্ডা লাগা, কাশি হওয়া, জ্বর হওয়া, এগুলো তো নর্মাল একটা ব্যাপার। তো এই কারণে সাবধান থাকবেন। নর্মালি সারা বছরই বাচ্চারা যে কোনো সময় অসুস্থ হওয়ার একটা প্রবণতা থাকলেও সিজন চেঞ্জের এই সময়টাতে এটা অনেক বেশি সহজ হয়ে যায় বাচ্চাদের অসুস্থ হয়ে যাওয়া। কিছু বুঝে ওঠার আগেই দেখবেন হঠাৎ করে বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে জ্বর এসে গেছে, হঠাৎ করে ঠান্ডা বা কাশি শুরু হয়ে গেছে। এই কারণে একটু কেয়ারফুল থাকতে হবে। সেদিন হঠাৎ করেই আফসিনের জ্বর শুরু হয়ে যায়, তো তারপর প্রথম দিন শুধু আফসিনের জ্বর ছিল, আর আমি ওর যথাসম্ভব টেক কেয়ার করার চেষ্টা করি, বাট সেকেন্ড ডে থেকে ওর পাশাপাশি আমিও অসুস্থ হয়ে যাই, আর তখনই আসল সমস্যা শুরু হয়ে যায়। কারণ শুধু বাচ্চা অসুস্থ হলে সমস্যা হয় না, মা তার টেক কেয়ার করে, যথাসাধ্য চেষ্টা করে ভালোভাবে টেক কেয়ার করার, কিন্তু যখন মা নিজেও বাচ্চার সাথে অসুস্থ হয়ে যায় তখন বিপদ হয়ে যায়। কারণ আসলে তখন মা নিজেও অসুস্থ থাকে, বাচ্চাও অসুস্থ থাকে, দুইটা মিলে অনেক বেশি ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে যায়।
কিন্তু কিছুই করার নাই। আমার আর আফসিনের ক্ষেত্রে এই ব্যাপারটা সবসময়ই হয়ে থাকে। আমি জানি না, অনেক মায়ের ক্ষেত্রেই এরকম হয়ে থাকে যে বাচ্চার সাথে সাথে মাও অসুস্থ হয়ে যায়। আমার আর আফসিনের ক্ষেত্রে এটা প্রায় সময়ই হয়ে থাকে, যেটা বিরক্তিকর। আমি চাই না, বাট তারপরেও হয়ে যায়। আফসিন অসুস্থ হওয়ার পর আমি চিন্তা করতে থাকি না জানি কখন আমিও অসুস্থ হয়ে যাই, এবং আলটিমেটলি শেষ পর্যন্ত ওইটাই হয়। বাচ্চার সাথে একই সময়ে অসুস্থ হয়ে থাকাটা যে কী কষ্টের একজন মায়ের জন্য, সেটা একজন মাই বলতে পারে যে ভুক্তভোগী, যে এই পরিস্থিতিতে পড়ে থাকে। তো আমার মতো আর কে কে আপনারা এইরকম পরিস্থিতিতে পড়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন, নাকি আমি এক্সেপশনাল এরকম যে শুধু বাচ্চার সাথে একই সময়ে অসুস্থ হয়ে যায়, এই ভোগান্তিতে পড়ি। আসলে মা যদি সুস্থ থাকে তাহলে মনে শান্তি করে বাচ্চা টেক কেয়ার করতে পারে। বাচ্চা যখন অসুস্থ থাকে বাচ্চার ঠিকমতো যত্ন করতে পারে, ঠিকমতো সেবা করতে পারে, ঠিকমতো তার খাওয়া দাওয়া, মেডিসিন, তার যত্ন নেওয়া সব কিছু ঠিকঠাক মতো করতে পারে, তখন মাও শান্তি পায় যে না, আমার বাচ্চাটা অসুস্থ, আমি আমার বাচ্চার ঠিক মতো কেয়ার নিতে পারছি। একটা স্যাটিসফ্যাকশন ন্যূনতম হলেও থাকে। কিন্তু যখন মা অসুস্থ থাকে নিজে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই সে প্রপার তার সে যে যত্নটা বাচ্চার প্রতি দেওয়ার যে ইচ্ছাটা থাকে সেটা সে চাইলেও কিন্তু পারে না, কারণ তার নিজের শরীর তাকে সেই সাপোর্টই দেয় না। আর সে কারণে অসুস্থ অবস্থায় মা তার সন্তানের জন্য যতটুকুই করুক না কেন, আফসোস, অতৃপ্তি এটা থেকেই যায়। আমার ক্ষেত্রেও তাই হয়। আমি অসুস্থ হলে এই আফসোসটা আমার সব সময় থাকে যে ইস, আমি যদি আর একটু সুস্থ থাকতাম তাহলে আমি আরও একটু ভালোভাবে আফসিনের যত্ন নিতে পারতাম, দেখাশোনা করতে পারতাম, অথবা ওকে আরও একটু মেন্টাল ফিজিক্যাল সাপোর্ট দিতে পারতাম। যাই হোক, করার কিছু নাই। আল্লাহ যার ভাগ্য যেভাবে লিখে রেখেছেন সেভাবে হবে। তারপর আলহামদুলিল্লাহ যে ভোগান্তিটা বেশি দিন ছিল না, এবং কয়েকদিনের মধ্যেই আফসিন সুস্থ হয়ে গেছে, এবং তারপর সেই সাথে আমিও এখন অনেকটাই বেটার আলহামদুলিল্লাহ। আল্লাহর অনেক অনেক শুকরিয়া যে আমরা মা মেয়ে দুজনেই এখন অনেক সুস্থ আছি। যদিও অসুস্থতার কারণে শারীরিক যে দুর্বলতা এটা দুজনের মধ্যেই আছে, তো এটাও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আর এই তো আফসিনকে দেখছেন এখানে রেস্টুরেন্টে যেও সে দুইজন খেলার সাথী পেয়ে গেছে, এবং তাদের সাথে সে এমনভাবে খেলছে, মিশছে, দেখে মনে হচ্ছে না জানি কত দিনের পরিচিত এবং তারা কত দিনের খেলার সাথী, এবং এত সুন্দর করে খেলছে, এত সুন্দর করে কথা বলছে। আমি দূরে বসে থেকে দেখছিলাম আর ভিডিও করছিলাম, আমার খুব ভালো লাগছিল। তিনজন এত সুন্দরভাবে মিশে গিয়েছিল, বোঝার উপায়ই নাই যে আজকে এরা প্রথম এখানে মিট করেছে। বাবা মা যার যার মতো তারা টেবিলে বসে আছে, আর এরা এদের মতো, এদের একটা আলাদা জগৎ তৈরি হয়েছে, সেখানে ওরা সময় কাটাচ্ছে। বাচ্চাদেরকে এভাবে একসাথে খেলতে, আনন্দ করতে দেখলে মনটায় আনন্দ ভরে যায়, অনেক ভালো লাগে কাজ করে। মফস্বলের বাচ্চাদের তুলনায় শহরের বাচ্চাদের এটাই একটা সমস্যা যে তারা চাইলেই খেলার সাথী পায় না, বা এরকম সুন্দর আনন্দময় সময় খুব একটা কাটাতে পারে না। আমরা যারা গ্রামে বা মফস্বলে ছোটোবেলাটা কাটিয়েছি তারা জানি এই যে একসাথে খেলার সময়টা, এই যে মুহূর্তগুলা, এগুলা কতটা অমূল্য। আর সে কারণে আমরা বারে বারে এগুলো ফিরে পেতে চাই, যদিও পাওয়া সম্ভব না। আর আমাদের সন্তানদেরকে আমরা দিতে চাইলেও দিতে পারি না। যাই হোক, সেদিন খাবারগুলো অনেক এনজয় করেছি আমরা সবাই। আর আফসিন তো অনেক মজা করেছে, সেটা আপনারা দেখেছেনই। আফসিন খাবারগুলো এনজয় করেছে, আর পাশাপাশি তার যে খেলার সাথী দুইটা ছিল তাদের সাথে সে অনেক লম্বা সময় ধরে খেলেছে, সময় কাটিয়েছে। আমি তো অল্প কিছু ক্লিপ এখানে ভিডিওতে অ্যাড করে দিয়েছি। সে অনেক লম্বা সময় ধরে তাদের সাথে খেলেছে, সময় কাটিয়েছে, আমাকে একদমই বিরক্ত করেনি। আমি আমার মতো এখানে ফুড এনজয় করছিলাম। পরে ওকে এক সময় খেতে ডাকলে তখন এসে ও খেয়ে গিয়েছিল। আর এই যে খাওয়া দাওয়া শেষে আমরা যখন চলে আসব তখন ওকে ছবি তোলার জন্য একটু দাঁড়াতে বলেছি, আর তার দুষ্টুমি এরকম চলছে। আর তার মুড দেখেই বুঝতে পারছেন যে আজকে সন্ধ্যাটা সে কী পরিমাণ এনজয় করেছে। যাই হোক, সুস্থতা আল্লাহর নেয়ামত, রহমত, আর অসুস্থতা আল্লাহর পরীক্ষা মাত্র। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দোয়া রইল। আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরাও ভালো থাকি। আল্লাহ হাফিজ।